আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম ভিয়েতনামের সুন্দর একটা লেকের পাড়। তো লেকের পাড়টা অনেক সুন্দর। এই লেকের পাড়ে ঘুরতে আসলাম। এখানে মানুষজন খেলাধুলা করে, বিশাল বড় জায়গা। তো ঢোকার পরে আমার কাছে অনেক সুন্দর মনে হলো। এখানে অনেক মানুষ আছে, অনেক দেশ থেকে মানুষ ঘুরতে আসে। এই 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 পার্কটা অনেক সুন্দর, এই পার্কটা অনেক সুন্দর। অনেক সবাই এই পার্কটা পছন্দ, লেকের পার্কটা পছন্দ করে। এই যে সবাই এখানে সেলফি তুলতেছে, দেখেন অনেক মানুষ, দেখেন সবাই সেলফি তুলতেছে, সবাই ভিডিও করতেছে। তো আমিও ভিডিও করেছি। তো দেখুন, এখানে আমাকে নিয়ে ভিয়েতনামের কিছু ছেলে মেয়ে আমাকে নিয়ে সেলফি তুলছে। তো আমিও তুলেছিলাম। পরে ওরা কি কারণে আমার ছবিগুলো ডিলিট করে দিয়েছে আর জানি না। তো এখানে অনেক মজা করেছিলাম আমি। ভিয়েতনামের অনেকগুলো মেয়ে, অনেকগুলো ছেলে আমার সাথে সেলফি তুলছে। তো বলছে কোথা থেকে আসছিস, আর বলছে বাংলাদেশ। অনেক ভালো লেগেছে। এখানকার অনেক দেশ থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য। মানুষ এক এক সময় এক একটা ড্রেস আপ খুলে খুলে শুধু আপনার সেলফি তুলতেছে। ওরা মনে হয় অনেকগুলো ড্রেস নিয়ে গেছে সেলফি তোলার জন্য। আমরা তো একই ড্রেস পরে সেলফি তুলছি। তো অনেক ভালো লেগেছে এখানে ঘুরে। আসলে ঘুরলে ভালো লাগে। এই যে এখানে আমরা অনেকগুলো সেলফি তুলছি। এই বসে ছিল ছেলেগুলো আমার সাথে সেলফি তুলেছে, আলহামদুলিল্লাহ। এই যে ছেলেটা আমার সেলফি তুলেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদেরকে একটি বিবাহর অনুষ্ঠান দেখাবো। এই জুটিগুলো আজকে বিয়ের করবে, তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তাই আমরা তাদের বিয়ের অনুষ্ঠানটি সুন্দরভাবে আপনাদের ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা তাদের বিয়ের অনুষ্ঠানে চলে যাই। এখন তাদের বিয়ের একটি মন্দিরে তারা ঢুকলো। এখানে তারা বিবাহ করবে ইনশাআল্লাহ। এখান থেকে বিবাহ করে তারা হানিমুন করে, তারা অনেক এনজয় করে বিয়ের পরে। তো এটা হলো বিদেশিদের কালচার। তো এই কালচারে অনেকে হয়তো আপনারা জানেন না, অনেকে হয়তো জানেন। এখন দেখেন, একটা নতুন বিবাহ হলে কত তাদের নিয়ম, তাদের উপাসনায় দেখেন কীভাবে তাদের বিয়ের অনুষ্ঠান করা হয়, তাদের অভিজ্ঞতা জানানো হতেছে। তো অনেক ভালো তাদের বিয়েটা, কিন্তু বেশি লোকজন লাগে না, নিজেরাই কিন্তু করতে পারে। তাই আমার সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।